আমি শুধু এক কথা বুঝি, মার্কাজের যাই হোক, যারাই এই মাটিতে রাজনীতি করুক আর আগামী দিনের ক্ষমতায় আসুক, এদেশে এই জমিনে ইসলাম ছাড়া অন্য কিছু খাবে না। সোজা কথা। আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে সময় ব্যবধান হইতে পারে, 16 বছর 32 বছর হইতে পারে, সময় হয়তো কম বেশ হইতে পারে, কিন্তু বাগুন লাগবে, কোনো সন্দেহ নেই, বাগুন নিশ্চিত। এবার সিএনজি দিয়ে যান আর হেলিকপ্টার দিয়ে যান, আপনি যাই কেমন লাগবে, দৌড় দিয়ে লাইতে হইব। সোজা কথা। কোন আচ্ছা দৌড় দেন আর সোজা দৌড় দেন। আমার মাটি বাংলার জমিনে আল্লাহর কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কিছু কোন নাস্তিক, মুরতাদ, কোন বেঈমান, কোন মুখোশধারী, ভেকধারী, কোন নামধারী মুনাফিক, মুসলিম পরিচয়ধারী কিন্তু পাশ্চাত্যের ইজারাদার কেউ এই জমিনে ইসলামবিহীন অন্য কিছু প্রতিষ্ঠিত করতে পারবে না। সাফ বক্তব্য ইনশাআল্লাহ। আগামী দিনে দেখবা যুবক শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, এই ইমানদার যুবকের জন্য প্রকাশ্যে স্লোগান দিচ্ছে যতজন, এটা যেমন ব্যাপক, ইনশাআল্লাহ মনে রেখো তার খুন আর তার শাহাদাত, তার চেতনা আর তার ঈমান আর তার দেশ প্রেম বুকে নিয়ে বড় হচ্ছে, লালন করছে, এরকম অচেনা, কেউ জানে না, কেউ চিনে না, এমন যুবকও তৈরি হচ্ছে আরো কোটি কোটি যুবক। সময় বলে দেবে, সময় বলে দেবে। 12 তারিখ শেষ নির্বাচন না পৃথিবীতে, বুঝেন নাই? পৃথিবীর শেষ ইলেকশন না এটা। 13 তারিখ কোনো কেয়ামত না, আমরা কেউ জানি না, কাজে কিছুই না। বাকি এটাই শেষ কথা যে ইসলাম ছাড়া অন্য কিছু খাবে না, অন্য কিছু নেবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, বাপ আমার, বলতেছিলাম আল্লাহ যাকে ঈমান দিয়েছেন তাকে মালিক দয়া করে এক কথাতেই দিছেন, এক কথায়। আমরা পড়ছি কিতাবে 40 বছরের ডাকাত একদিন রাত গভীরে যে বাড়িতে ডাকাতি করতে ঢুকছে, গভীর রাতে ডাকাতি করতে ঢুকতে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে শুনতেছিল বাড়িওয়ালা আল্লাহর কোরআন পড়তেছে, আর ঠিক ওই সময় বাড়িওয়ালা পড়ছে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এটার আওয়াজটা সুন্দর না, কোনোভাবেই এটার আওয়াজ ক্লিয়ার না। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদার, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময়, তোমার অন্তরটা আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার ইবাদত, আমার বন্দেগীর জন্য মোমেন, আমি আল্লাহর ভয়ে তোমার দিল নরম হওয়ার সময় আজও হয়নি। এ কথা এটা বলছে, এটা কোরআনের আয়াত। আলাম ইয়ানি অর্থ হলো, হে ঈমানদার, আজও সময় হয় নাই, ফিরবা না? 40 বছর চলে গেল, 30 বছর চলে গেল, মিথ্যায় মিথ্যায়, ধোকায় ধোকায়, ছবিয়ে ছবিয়ে, নারী আর নৃত্যে, গান আর বাদ্যে, অশ্লীলতার বেহায়াপনায়। হায় যুবক, 365 দিন পার হইল, 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না। হায় মুসলমান, এমন কত নাফরমান 1 বছরে যে কোনো দিন বলতেও পারবে না 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হা হা বদনসিব। আল্লাহ যেন ডাক দিয়ে বলছে। তো এই ডাকাত সর্দার, ওনার নাম হলো ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ। 40 বছর পরে রাত গভীরে এই বাড়িওয়ালা এই আয়াত পড়ছে যে, হে ঈমানদার, আল্লাহর ভয়ে দিল নরম হওয়ার সময় আজও হয়নি। খোদার কসম, আমরা আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন, এই কিতাব, দুনিয়া বিমুখ 100 মনীষী, এই কিতাবের মধ্যে এই ঘটনা আছে।
ফাআদবারা, তিনি তখন পিছনের দিকে চলে আসছেন, ঘরের দরজায় আর হাত দেয় নাই, দরজা ভাঙ্গে নাই। ফাআদবারা, পিছনে চলে আসছেন। পিছনে আইসা গভীর রাতের অন্ধকার ভেদ করে একটা চিৎকার দিয়া আসমানের দিকে দুই হাত তুলে বলছে, বালা ইয়া রব্বি কদ আনা, এই মালিক সময় হইছে, মালিক ছেড়ে দিলাম, আপনার নাফরমানি ছেড়ে দিলাম, 40 বছরের ডাকাতি ছেড়ে দিলাম। সেই তিনি পরবর্তীতে রাশিয়ার সমরকন্দের ডাকাত ছিল, ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘরের পাশে মৃত্যু পর্যন্ত বাকিটা জীবন কাটাইছে। এবং পরবর্তী জামানার সৈয়দুল আউলিয়া, আউলিয়াদের সর্দার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই তিনি হয়েছে। প্রতিদিন মানুষ বদলায়, আলহামদুলিল্লাহ, প্রতিদিন যুবক বদলায়, প্রতিদিন কিশোর বদলায়, প্রতিদিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কথা এটা, নতুন প্রজন্মের কাছে আমরা একটা সিদ্ধান্ত, আমাদের স্রোতের বিপরীতে আমরা পাল্টা স্রোত, চ্যালেঞ্জের মোকাবেলায় পাল্টা চ্যালেঞ্জ, একজন না বরং পাল্টা আর একটা স্রোত তৈরি হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ইনশাআল্লাহ মনে রেখো যুবক, অল্প সময়ে দেখবা সমস্ত ফাসেক, চরিত্রহীন, লম্পট, নারী, ছবি, চুল, চেহারা, কাফের মুশরিকদের মতো আকৃতি ধারণকারী, এই তোমাদেরও একটা কাফেলা হবে। আবার ইনশাআল্লাহ তার পাল্টা স্রোতে ইমানদার, সেজদাওয়ালা, ফজরের নামাজও পড়ে, দেশ, জাতি, রাজনীতি, সংগ্রাম, স্বাধীনতা, সার্বভৌমত্বের কথাও বলে, এমন যুবকও তোমরা অচিরেই দলে দলে দেখবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে রাখো, পাল্টা স্রোত, পাল্টা স্রোতের বিপরীতে পাল্টা স্রোত হবে এবার ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমি চলে যাব, অসুবিধা নাই, কিচ্ছু সমস্যা হবে না। শহীদ শরীফ উসমান হাদি কবরে গেলে মাতৃভূমির আজাদি যায় নাই, স্বাধীনতা, সার্বভৌমত্বের 1 ইঞ্চিও যাবে না। আর উসমান হাদিকে দুশ্মন কারো কাছে পাঠায় নাই, তার প্রিয় রব যাকে তিনি 5 ওয়াক্ত নামাজে সেজদা দিতেন, সে আল্লাহর কাছেই পাঠাইছে। আর তিনি তাকে জান্নাতের বাদশা বানাই দিবেন। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আমিন। এজন্য ভাই, শুরুতে বললাম আমি আশাবাদী, প্রচন্ড আশাবাদী। আমার এমনি বলে আর মানুষের সবাই, আমি কিশোরদের জন্য বলি, যুবকদের জন্য বলি, এটা আমারে কোনো কেউ দায়িত্ব দেয় না, এটা আমার উপরে কোনো মন্ত্রণালয় না, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আমার দায়িত্ব না, আমার কোনো দায়িত্ব না এটা। আমি এমনি মনের আবেগে, কলিজার মহব্বত দিয়া বলি, আমি ভাবি, আমি বিশ্বাস করি অচিরেই আমরা হারায় যাব, চলে যাব, আমরা দুনিয়া থেকে বিদায় নেব আমরা। কিন্তু ইনশাআল্লাহ নতুন প্রজন্ম আগামী দিনে ইসলামের পতাকা উড়াবে, কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাবা আমার, প্রত্যেকে নিজ ঘর, নিজ পরিবার, নিজের স্ত্রী, সন্তান ঈমান ইসলামের রঙে, আল্লাহর কোরআনের রঙে আলোকিত করার জন্য চেষ্টা করে, চেষ্টা করে। একটা সময় আপনারা অনেকেই দৃশ্যপট বদলায়, মনে রাখবেন এটা জরুরি কথা। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহ মানুষের মাঝে দিন বদলাই। কি বদলাই? দিন। দৃশ্যপট বদলায়, যুগ চাহিদা বদলে যায়, সময় বদলায়, সময় আজ থেকে 25 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আমরাও যখন কওমি মাদ্রাসায় ভর্তি হইছি, তখন ভাবতাম যে কওমি মাদ্রাসায় সবাই ফ্রি খায়, এতিম গোরাবা খায়। মানুষ মনে করত, আমরাও মাদ্রাসা ঢাকায় ভর্তি হইতে গেছি, মোহতামিম সাহেব হুজুর জিগাইছে টাকা দিয়ে খাইতে হইব। আমি বলছি, হুজুর কওমি মাদ্রাসায় টাকা দিয়ে খায়, এ কথা তো আগে শুনছি না। বুঝছি তুমি টিয়া দিতা না। তো এরকম ছিল, মানুষ মনে করত
কিন্তু আলহামদুলিল্লাহ সময় এখন বদলাইছে, সময় এখন পাল্টে গেছে। সর্বোচ্চ 30 বছরের ব্যবধানে এখন সবাই জানে এদেশের লক্ষ হাজার হাজার মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের হাফেজ প্রতিদিন হইতেছে, প্রতিদিন। এখানে যদি আমরা 7 জনকে পাগড়ি দেই তো গত 6 মাসে আমি এরকম শত 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 মুসলমানের বাচ্চাকে প্রতিদিন মাহফিলে মাহফিলে পাগড়ি দিতেছি। অতএব এখন আর মাদ্রাসা এতিমখানা না, মাদ্রাসা লিল্লা বোর্ডিং না। আপনাকে এটা বুঝতে হবে। দৃশ্যপট বদলাইছে, যুগ চাহিদা বদলে গেছে। মানুষ আল্লাহমুখী, আখিরাতমুখী, আল্লাহর কোরআনমুখী। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিও, সর্বোচ্চ সম্পদশালী ব্যক্তিও আজকে স্বপ্ন দেখে আমার ছেলেটা যদি হাফেজে কোরআন হইতো। খোদার কসম আব্বা, একটা ছেলে, হাত জোর করে বলি যুবক, তোদের যাদের চুল বেঈমানের মতো, মুশরিকের মতো, এই যে চুল যারা বাহারি চুল রাখো, যারা নারী ছবি মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, পেশাব করে যারা কোনোদিন পানি নাও না, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ যারা পারো না, আল্লাহর কসম এই কোরআন হাত ধরে বলি, এই পৃথিবীর কোনো মানুষ, কোনো মা, কোনো বাবা, কোনো স্বামী, কোনো স্ত্রী তোর মতো নাফরমান বাচ্চা তার বাচ্চা হোক এমন স্বপ্ন দেখে না। তুই কোনো মানুষের মডেল না। যদি সুযোগ পাইতো, যদি ক্ষমতা থাকতো তো তোর থুতু মারতো, থুতু। বেনামাজি তোর কপালে থুতু দিত, তোরে বলতো থু, তোর কপালে থু। তোকে দেখে কেউ স্বপ্ন দেখে না, কিন্তু এই তালেবে এলেবকে দেখে মানুষ স্বপ্ন দেখে। আপনি খামখেয়ালি মনে করেন না, সদর বদর মনে করেন না। এখন আপনার মতো সিটার বাটপার, আপনার মতো মোবাইল নর্তকী দেখে অভ্যস্ত চরিত্রহীন যুবক, আপনি সারা রাত উলঙ্গ দেখেন, ছবি দেখেন, আপনার মতো আকামলার দিকে কেউ মতেও না, পেশাবও করে না বেটা তোর দিকে। ফেরাউন দুনিয়া বুক করছে বেটা, ফেরাউন। আজকের পৃথিবীতে কোন মানুষ ফেরাউনের নাম কোন কুত্তার নামও রাখে না, কুত্তার নাম। নমরুদ নামে কোন কুত্তার নাম নাই, আবু জেহেল নামে কুত্তার নাম নাই, আবু লাহাব নামে কোন কুত্তার নাম নাই। কিন্তু বেলাল নামে কোটি কোটি ইমানদার আছে। কালো ছিল, নিগ্রু, গোলাম, মক্কার গলিতে গলিতে যাকে বুকে চাপা পাথর চাপা দিয়ে উত্তপ্ত মরুভূমির বালুতে ফেলে রাখতো যেই নিগ্রু হাবশি গোলাম, একদিন মক্কাবাসী দেখছে, বেঈমান মক্কাবাসী দেখছে, সেদিন মদিনার হিজরতের পরে 8ম হিজরিতে নবীজি যেদিন মক্কা বিজয় করেছে, সেদিন সবাই দেখছে। আল্লাহর নবী বলছে, বেলাল দিগাও। বেলাল সামনে আসছে। মক্কা বিজয়ের দিন নবীজি বলছে, বেলাল আজ আল্লাহর ঘর কাবার ছাদে উঠে তুমি বেলাল আজান দাও। বেলাল সেদিন কাবার ছাদে দাঁড়ায় আজান দিছে, কাবার ছাদে। পৃথিবী দেখছে এক হাবশি গোলাম, নিগ্রু গোলাম, কালো গোলাম আজ মালিকের ঘরের ছাদে। আসমানওয়ালা রব বলছে, দুনিয়াবাসী দেখো, ইজ্জত দেখো, সম্মান দেখো, গোলাম আজ কোথায়, কৃতদাস কোথায়। আর শোনো আব্বা, মক্কার আল্লাহর ঘরের সবচেয়ে কাছে ছিল আবু জেহেলের ঘর। তোমরা যারা হজে গেছে, তোমার বাবা, চাচা, দাদা, তার জিজ্ঞাসা করো, আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘরের আগে কারো ঘর ছিল না, কারো ঘর না। কাবার সর্বপ্রথম প্রতিবেশী আবু জেহেল, আবু জেহেলের ঘর। কিন্তু এই দুশ্মন আল্লাহর নাফরমানি করেছে, হাজার হাজার বার নবীজিকে বেইজ্জতি করেছে। এই বেঈমান আল্লাহ বলছে, তারে আমি মক্কা ছাড়া করছি, তারে আমি মদিনা ছাড়া করছি, তারে আমি মক্কা মদিনা থেকে 1000 মাইল দূরে বদরের প্রান্তরে আমি আল্লাহ তাকে হত্যা করাইয়া একটি পরিত্যক্ত দুর্গন্ধযুক্ত অন্ধকার কূপের মধ্যে সাহাবারা আবু জেহেল বেঈমানের লাশ ছুঁড়ে মারছে।
আমি নিজ চোখে দেখছি ওই কূপ। এই মক্কার সর্দার ছিল, মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত ব্যক্তি ছিল, যার কথায় মক্কা উঠতে বসত। আল্লাহ বলছে সর সর বেঈমান। আর আল্লাহ বলছে গোলাম এদিকে আয়, আমার সেজদা দিছ গোলাম, যা আমার ঘরের ছাদে ওঠ, দে আজান দে, দুনিয়াবাসী দেখুক ইজ্জত কাকে বলে।